চান ভগবান বিষ্ণু কখন তার কল্কি অবতারে জন্ম নেবেন এবং কোথায় কোন জায়গায় জন্ম নেবেন। জয় জয় শ্রী রাধে। আমি রাসমোহিনী দাসী শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি, আপনাদের সকলের কৃপাপ্রার্থী, আর আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। ভবিষ্য পুরাণ এবং কল্কি পুরাণের বিশ্লেষণ যদি আমরা খুব নিখুঁতভাবে করি, তাহলে আমরা জানবো যে কল্কি অবতার এই পৃথিবীতে তখনই আসবেন যখন এই পৃথিবীতে এক মহামারীর শুরু হবে। এমন এক মহামারী যার প্রকোপে পড়বে গোটা বিশ্ব। মানুষের মনে ভক্তি আর শ্রদ্ধা বলতে কিছুই অবশিষ্ট থাকবে না। তখন প্রচণ্ড পরিমাণে কলির প্রভাব বেড়ে যাবে। মানুষ এতটা অন্যায়, এতটা অবিচার আর এতটা অধপতিত হবে যে আমরা সেটা ভাবতেও পারি না। তখন সেই মুহূর্তেই কলির শেষ ভাগে ভগবান কল্কি রূপে জন্মগ্রহণ করবেন। কোথায় জন্মগ্রহণ করবেন? ভগবান স্বয়ং উত্তরপ্রদেশের মুরাদাবাদ জেলার সম্ভল নামক এক গ্রামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণ এবং তার পত্নী সুমতি দেবীর গর্ভে কল্কি রূপে অবতারিত হবেন। আসলেই কিন্তু আমাদের উত্তরপ্রদেশের মুরাদাবাদে সম্ভল নামে এক গ্রাম রয়েছে, তাই মানুষের দৃঢ় বিশ্বাস ভগবান কল্কি এখানেই জন্মগ্রহণ করবেন। ভগবান কল্কি যখন জন্মগ্রহণ করবেন তিনি থাকবেন শিব ভক্ত এবং তিনি ভগবান পরশুরামের শিষ্য হবেন। কল্কি দেবের দুই পত্নী থাকবে, তাদের নাম থাকবে পদ্মা এবং রমা, এবং কল্কি দেবের 4 পুত্রও থাকবে। সেই 4 পুত্রের নাম থাকবে জয়, বিজয়, মেঘমাল এবং বলাহু। ভগবান কল্কি দেব দেবদত্ত নামে এক ধবধবে সাদা অশ্বের ওপর ঘোর সাওয়ারি করতে লাগবেন। তিনি সাওয়ারি করতে করতে যখন ছুটবেন তখন তার হাতে থাকবে একটা তরবারি। সেই তরবারি ধারণ করে সমস্ত পাপ এবং পাপীদের বিনাশ করে ভগবান আবার সত্যযুগের প্রতিষ্ঠা করবেন। পুরাণে এমনও উল্লেখ আছে, ভগবান বিষ্ণু যখন কল্কি অবতারে এই পৃথিবীতে আসবেন তখন তাকে স্বাগত জানাবে স্বয়ং প্রকৃতি। তিনি যখনই এই পৃথিবীতে পা রাখবেন তখন চারিদিক ফুলের বর্ষা, পাখিরা সব গেয়ে উঠবে, ময়ূরের দল সব নৃত্য করতে থাকবে, সূর্য ভগবান হাসতে লাগবে, রৌদ্রোজ্জ্বল বসন্তের বাতাবরণ বইতে লাগবে এবং ভগবান শ্রীবিষ্ণুর কল্কি অবতার থাকবেন 64 কলায় পারদর্শী। বর্তমানে কল্কি অবতারের মন্দির রয়েছে রাজস্থানের জয়পুর নামক হাওয়া মহলের নিকটে। এই মন্দিরে কল্কি ভগবানের বিগ্রহ রয়েছে এবং তার সাথে যে তার দেবদত্ত নামক যে সাদা ঘোড়া তার প্রতিমাও রয়েছে, যাকে ভক্তরা কল্কি ভগবানের প্রকৃত দেবদত্ত ঘোড়ারূপে পূজা করে থাকেন। আসলে এই ঘোড়ার 3 পা মাটিতে ছুঁয়ে আছে এবং আরেক পা মাটি থেকে উপরে আছে। মান্যতা আছে যে এই ঘোড়ার পা ধীরে ধীরে মাটিতে ঝুঁকে যাচ্ছে। যেদিন ঘোড়ার পা সম্পূর্ণ মাটিতে ঝুঁকে যাবে সেদিনই ভগবান কল্কি এই পৃথিবীতে অবতারিত হবেন। শুধু তাই নয়, ঘোড়ার যে পায়ে একটা আঘাতের চিহ্ন আছে, সেই আঘাতের চিহ্নও সমস্ত ভক্তরা দেখতে পান এবং ঘোড়ার বাঁ পায়ের এই আঘাতের চিহ্ন যেদিন পরিপূর্ণ হয়ে যাবে সেদিনই ভগবান কল্কি এই পৃথিবীতে অবতারিত হবেন। এই মন্দিরেই কিন্তু জীবিত হচ্ছেন কল্কি দেবের ঘোড়া। তো ভগবান বিষ্ণুর মোট 24